দেখবা, দেখে বেস্ট 5টা কোয়েশ্চেন সিলেক্ট করবা। 5টা কোয়েশ্চেনের আনসার গুলো এখান থেকে খুঁজে বের করবা, বেস্ট আনসার। এটা একটা নোট আকারে আমাকে জমা দিবা, এটা অ্যাসাইনমেন্ট হিসেবে আমি কাউন্ট করব, এটা CT2 হিসেবে একটা মার্ক পাবা এটার। পাশাপাশি এটা তোমার পরীক্ষার জন্য একটা নোট হয়ে যাবে। এখান থেকে এই কোয়েশ্চেন্স গুলোর আনসার গুলো যদি তুমি বেস্ট আনসার তুমি বের করতে পারো, তাহলে এই আনসারটাই তুমি আসলে পরীক্ষার আগে পড়ে পরীক্ষা যদি আসে সেক্ষেত্রে লিখতে পারবা এখান থেকে। বই থেকে আর তোমাকে ঘাটাঘাটি করে আনসার বের করতে হবে না। তাহলে একসাথে দুইটা কাজ, CT2 এর ইকুইভ্যালেন্ট অ্যাসাইনমেন্ট হয়ে গেল, আর তোমার পরীক্ষার জন্য নোট হয়ে গেল। বুঝছো আমার কথা? কথা শোনা যাচ্ছে কিনা পার্টিসিপেন্টরা? জি স্যার, শোনা যাচ্ছে। বুঝছো আমার কথা? চ্যাপ্টার 9 এন্ড চ্যাপ্টার 11, PSDN এবং ISDN থেকে বেস্ট পাঁচটা পাঁচটা ছয় 10টা কোয়েশ্চেন সিলেক্ট করে আনসার গুলো লিখবা। ChatGPT ইউজ করতে পারবা, গুগল ইউজ করতে পারবা, উইকিপিডিয়া ইউজ করতে পারবা, আর বই তো আছেই। কিন্তু তোমার আনসারটা যেন বেস্ট হয়, কারণ এই আনসারটা তোমাকে আবার পড়তে হবে পরীক্ষার সময়। সেক্ষেত্রে তুমি যদি বেস্ট আনসার পিক করতে না পারো, তুমি পরীক্ষার সময় পড়লে তোমার কাছে বোরিং লাগবে, এবং তোমাকে নিজেকেই তো এটা মেমোরাইজ করতে হবে। বুঝে লেখার চেষ্টা করবা। এখন আসো, PSDN এবং ISDN এগুলো আসলে কি জিনিস। PSDN এবং ISDN এগুলো কি জিনিস, আমরা দুইটার জন্য দুইটা এখানে উম, একটু অ্যানিমেটেড ভিডিও দেখি, তাহলে আমার কাছে মনে হচ্ছে ইজিলি ধরতে পারবা। তোমরা কি দেখতেছো নাকি ঘুমাচ্ছো? ঘুমাচ্ছি আবার দেখতেছি এরকম? স্যার, দেখতেছি। দেখতেছো? স্ক্রিন দেখা যাচ্ছে না? এটার আগে ভিডিওটা দেখাই। উম, এটা একটু খেয়াল করো তো। এটাতে PSTN এর আইডিয়া দেয়া হচ্ছে। PSTN এর ইলাবোরেশন কি, PSTN এর কে PSTN এর মাধ্যমে কিভাবে সার্কিট সুইচিং এর মাধ্যমে এ থেকে বি তে কিভাবে ডাটা চেঞ্জ করতেছে, এটা একটা এক্সাম্পল আকারে দেখাচ্ছে অ্যানিমেটেড ফর্মে। আবার প্যাকেট সুইচিং এর মাধ্যমে কিভাবে ডাটা ট্রান্সমিট হচ্ছে সেটা দেখাচ্ছে। PSTN সম্পর্কে কিছু আইডিয়া, কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন। যেমন PSTN আসলে একটা অ্যানালগ সিস্টেম। এটা আগে অনেক জনপ্রিয় একটা টেলিফোন নেটওয়ার্কিং সিস্টেম ছিল। এটা SS7 সিগন্যালিং প্রোটোকল ইউজ করে। PSTN এর অনেকগুলো সিগন্যালিং প্রোটোকলস আছে, তার মধ্যে SS7 একটা। তারপর এটার এগুলো জেনারেল কিছু ইনফরমেশন, এগুলো কিছু এক্সাম্পল দিচ্ছে। মানুষ আসলে একজনের সাথে একজন যখন কথা বলে, তখন দেখা যাচ্ছে এরকম কিছু সিগন্যালস জেনারেট করে, যেমন একটা ডেঞ্জার সিগন্যাল গুলি করে দিচ্ছে। এটাতে সে তার পরিচিত লোকজন দেখছে, হাত দেখাচ্ছে। তারপর এখানে সে একজন মানুষকে কোনো কিছু বোঝাতে চাচ্ছে। SS7 যে প্রোটোকলটা আছে, এটা কল সেট আপ এবং টার্মিনেট করার জন্য ইউজ করে মেইনলি। এই এই প্রোটোকলটার মধ্যে এই সার্ভিস গুলো, এই ফিচার্স গুলো কভার করে।
ভয়েস কলিং, মেসেজ, এইগুলো এইগুলো নিজেরা পড়তে পারবা, আমি একটু স্কিপ করি। এটাতে আসে পিএসটিএন টোপোলজি, এটা সম্পর্কে একটু আইডিয়া নাও। এখানে পিএসটিএন এর একটা টোপোলজি দেখাচ্ছে, একটা হেরারকি দেখাচ্ছে। যেমন এখানে কাস্টমার প্রিমাইসেসে এখানে 40 কাস্টমার, 40টা টেলিফোন দেখাচ্ছে। এটা হচ্ছে একদম কাস্টমার লেভেলে। এই কাস্টমার লেভেল থেকে উপরে যেটা আছে সেটা হচ্ছে পিবিএক্স। যেমন যে কোনো একটা অফিসে তাদের নিজস্ব একটা পিবিএক্স থাকে। এই পিবিএক্স এর সাথে সবগুলো টেলিফোন কানেক্টেড। একটু খেয়াল করো, এরপরে উপরের লেয়ার গুলো খেয়াল করবা। এটা হচ্ছে পিএসটিএন টোপোলজি। এখানে এক ক্লাস অফ 5 টেলিফোন সুইচ দেখাচ্ছে। ক্লাস 5, এই পিবিএক্স এর উপরে লোকাল এক্সচেঞ্জ থাকে। লোকাল এক্সচেঞ্জের সাথে পিবিএক্স গুলো কানেক্টেড, অথবা টেলিফোন গুলো সরাসরি কানেক্টেড হয়। এরপরে টোল সেন্টারের সাথে লোকাল এক্সচেঞ্জ গুলো কানেক্টেড থাকে এভাবে। টেলিফোন কলস, এখানে কি বলছে? টেলিফোন কলস থ্রু দিস সেন্টার ওপেন involve an extra cost. That is why class 4 switch is called toll center. তারপর ক্লাস 3 হচ্ছে টেলিফোন সুইচেস। টেলিফোন সুইচেস প্রাইমারি সেন্টার হুইচ কানেক্টস ক্লাস 4 টোল সেন্টার্স ডাউনওয়ার্ড। টোল সেন্টারের উপরে যে লেয়ারটা আছে সেটা হচ্ছে প্রাইমারি সেন্টার। এরপরে আহ, 2 নাম্বার যে লেয়ারটা আছে প্রাইমারি সেন্টারের উপরে সেকশনাল সেন্টার। প্রত্যেকটা আলাদা আলাদা কাজ। এরপরে রিজিওনাল সেন্টার অ্যান্ড ইন্টারন্যাশনাল গেটওয়ে। এখান থেকে ইন্টারন্যাশনাল গেটওয়ে হয়ে লাইনগুলো, ইন্টারন্যাশনাল কলস গুলো জেনারেট হয়। এবং রিজিওনাল মানে পুরো বাংলাদেশে দেখা যাচ্ছে তোমার কমিউনিকেশনটা মেনটেন করে। এটা হচ্ছে পিএসটিএন এর টোপোলজি, টোটাল টোপোলজিটা। তাহলে এখান থেকে পিএসটিএন টোপোলজির একটা আইডিয়া পেলা। পাবলিক পাবলিক সুইচ টেলিফোন নেটওয়ার্কস এর টোপোলজির একটা আইডিয়া পেলা। ঠিক আছে। ইন সামারি এখানে কিছু কিছু জিনিস সামারাইজ করছে। এটা হচ্ছে অ্যানালগ সিস্টেম, পিএসটিএন টা। এরপরে দেখা যাচ্ছে এই অ্যানালগ সিস্টেমটাতে এই কিছু কিছু জায়গায় অ্যানালগ সিগন্যালের কিছু প্রবলেম আছে। যেমন অ্যানালগ সিগন্যালে নয়েজ বেশি হয়, তারপরে লস বেশি হয়। অ্যানালগ সিগন্যাল ওয়্যারলেস হলে সেক্ষেত্রে মাঝখানে এনভায়রনমেন্টে লস বেশি হয়, অ্যামপ্লিটিউডটা লো হয়ে যায়। এগুলোর কারণে সামনের দিকে যখন আপডেটেড হলো তখন আসলো হচ্ছে আইএসডিএন। আইএসডিএন এর যে ভিডিওটা আছে সেটা আমরা একটু দেখি। আইএসডিএন কিভাবে কাজ করে এখান থেকে একটা আইডিয়া পাবো। একটু দেখো। উম প্রথম থেকে শুরু করি। এখান থেকে দেখো, ইন্টিগ্রেটেড সার্ভিসেস ডিজিটাল নেটওয়ার্কস দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। হুম হুম।
এখানে আমি বইতে যে গদবাঁধা লেখাগুলো আছে ওগুলো না পড়াই তোমাদেরকে একটু অ্যানিমেটেড ফর্মে দেখাতে চাচ্ছি, যে কারণ ইজিলি তুমি ক্যাচ করতে পারবা। এরপরে বইয়ের পড়াগুলো যখন তুমি রিডিং পড়বা তখন এই আইডিয়াটা তোমার মাথায় থাকলে তুমি পড়াগুলো আশা করি সহজে ধরতে পারবা। ঠিক আছে, এটা দেখাচ্ছে ওল্ড ট্রেডিশনাল পিএসডিএন সিস্টেম দেখাচ্ছে। এখানে দেখো একটা টেলিফোন থেকে একটা অ্যানালগ সিগন্যাল বের হয়েছে, লোকাল লুপ হয়ে সেন্ট্রাল অফিস হয়ে ব্যাকবোন হয়ে অ্যানালগ নেটওয়ার্কসে ঢুকতেছে। এটা অ্যানালগ সিগন্যাল, এটা ট্রেডিশনাল পিএসডিএন, যেটা একটু আগে আমি দেখাইছি পিএসডিএন সিস্টেমটা। এরপরে আহ, এখানে দেখাচ্ছে একই জিনিস ট্রেডিশনাল পিএসটিএন, কিন্তু এখানে ওয়ার্ক স্টেশন টেলিফোন দুইটা পার্ট আসছে। ওয়ার্ক স্টেশন থেকে অনেক সময় ডিজিটাল সিগন্যাল দেখা যাচ্ছে সেন্ট্রাল অফিসে পাঠাতে হয়। সেক্ষেত্রে দেখো ওয়ার্ক স্টেশন থেকে যে ডিজিটাল সিগন্যালটা জেনারেট হচ্ছে সেটা স্কয়ার, কিন্তু মাঝখানে একটা মডেম আছে। মডেমটা এটাকে অ্যানালগে কনভার্ট করে এটাকে সেন্ট্রাল অফিসে পাঠাচ্ছে। সেন্ট্রাল অফিসের কাছে আসলে দুইটা সিগন্যালই একই মনে হবে, দুইটাই অ্যানালগ সিগন্যাল। সেই পিএসটিএন প্রোটোকল ফলো করে, পিএসটিএন টোপোলজি ফলো করে সেটা ব্যাকবোন হয়ে অ্যানালগ নেটওয়ার্ককে দিচ্ছে, সার্ভিস দিচ্ছে। ঠিক আছে, কিন্তু অ্যানালগ সিগন্যালের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে যেটা আমি একটু আগে বললাম। ওই কিছু ডিসঅ্যাডভান্টেজ এখানে হাইলাইট করছে, যেমন একটা, দুইটা, তিনটা। উম, এখানে আহ, কিভাবে উইথ সেঞ্চুরি কিভাবে আসলে পিএসটিএন থেকে আইএসডিএন এ কনভার্ট হয়েছে সবগুলো টেলিফোন নেটওয়ার্ক সিস্টেম গুলো, ওইটার কিছু আইডিয়া দিচ্ছে এগুলো। এটা ইম্পর্টেন্ট, এটা একটু দেখো তো। আইএসডিএন সিস্টেমটা পিএসডিএন এর সাথে কোথায় আসলে উইথ কম্পেয়ার টু পিএসডিএন কোথায় ডিফারেন্ট। এখানে একটা টার্মিনাল অ্যাডাপ্টার আছে, এটার সাথে ফোন, ফ্যাক্স, ওয়ার্কস্টেশন অর এনি আদার সাবস্ক্রাইবার কানেক্টেড থাকে। এখানে ফোন থেকে অ্যানালগ সিগন্যাল আসতেছে, ফ্যাক্স থেকে অ্যানালগ সিগন্যাল আসতেছে, ওয়ার্কস্টেশন থেকে দেখা যাচ্ছে ডিজিটাল সিগন্যাল আসতেছে, সবকিছু টার্মিনাল অ্যাডাপ্টারে গিয়ে ডিজিটালে কনভার্ট হচ্ছে। এরপরে লোকাল লুপ হয়ে আইএসডিএন অফিস হয়ে আইএসডিএন এর প্রোটোকল ফলো করে এটা আসলে ডিজিটাল পিএসটিএন নেটওয়ার্কে যাচ্ছে। আইএসডিএন এই দুইটা ইন্টারফেসে কাজ করে। বেসিক রেট ইন্টারফেস বিআরআই, প্রাইমারি রেট ইন্টারফেস পিআরআই। এটা হচ্ছে বিআরআই। বিআরআই এর দুইটা বিআরআর চ্যানেল আছে, টু বি, টু বি প্লাস ডি, এই ইকুয়েশন ফলো করে লোকাল লুপটা ডাটা ট্রান্সমিট করে। এখানে ডি হচ্ছে একটা ডাটা চ্যানেল, 16 কিলো বিট পার সেকেন্ড। আর দুইটা বেয়ারার চ্যানেল আছে, এই জন্য এটাকে এই এই প্রোটোকলটার নাম হচ্ছে, ইন্টারফেসটার নাম হচ্ছে বেসিক রেট ইন্টারফেস। এখানে জাস্ট লোকাল লুপে বেয়ারার চ্যানেল এবং ডাটা চ্যানেল গুলোর ডিফারেন্সের কারণে এই দুইটা আসছে, এই দুইটা ইন্টারফেস আসছে। তো বিআরআইটা হচ্ছে এরকম। বিআরআইটা কিভাবে কাজ করে দেখো। এখানে টার্মিনাল অ্যাডাপ্টারের পরে নেটওয়ার্ক টার্মিনেশন নামে একটা অপশন আসছে। নেটওয়ার্ক টার্মিনেশনের কাজটা এখানে বলছে। এখানে চ্যানেল গুলার কাজগুলাই বলছে প্রথমে, এরপরে আসবে। তো ধাপে ধাপে দেখো।
নিচের যে ইনফরমেশন গুলো দেখাচ্ছে এগুলো একটু পড়ার চেষ্টা করো। NT1 এর কাজটা এখানে দেখ বলছে নেটওয়ার্ক টার্মিনেশন ওয়ানের কাজটা কি একটু দেখো, ইনফরমেশন গুলো পড়ো। NT1 controls electrical and physical termination of ISDN at users premises. এখানে আরেকটা ইনফরমেশন দিচ্ছে, এখানে টার্মিনাল অ্যাডাপ্টার এন্ড নেটওয়ার্ক টার্মিনেশন দুটোটা আলাদা আলাদা সিস্টেম নাও হতে পারে। এই দুইটা মিলে একটা পার্ট হতে পারে কোন একটা সুইচিং সিস্টেমে। এরপরে পিআরআই, এরপরে পিআরআইটা দেখাচ্ছে। বিআরআই এর সাথে পিআরআই ডিফারেন্স হচ্ছে এখানে নেটওয়ার্ক টার্মিনেশন পার্ট দুইটা, টার্মিনেশন 2, টার্মিনেশন 1। আর পিআরআই এর চ্যানেল সংখ্যা অনেক বেশি, 23 বেয়ার চ্যানেল আছে, একটা ডাটা চ্যানেল আছে। আর ওখানে ছিল 2 বেয়ার চ্যানেল, একটা ডাটা চ্যানেল। সেক্ষেত্রে এখানে বেয়ার চ্যানেল বেশি হওয়াতে এটা দেখা যাচ্ছে আরেকটু ফাস্ট, এবং এটা আরেকটু বেশি এরিয়া জুড়ে বেশি সাবস্ক্রাইবারকে সার্ভিস দিতে পারবে। আগেরটা ছিল হোম অর ছোট স্মল হোম অর স্মল অফিস, সে এটা ইউজ করা যেতে পারে। এই হচ্ছে আইএসডিএন এর প্রকারভেদ। কেন আইএসডিএন রিলেটেড কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বর্ণনা করছে। এরপরে ইন টোটাল আমরা এখান থেকে একটা আইডিয়া পেলাম, ঠিক আছে। এরপরে এখান থেকে বই থেকে এগুলো যখন পড়বা, আইএসডিএন সার্ভিস গুলা, ইলেকট্রনিক মেইল, আইএসডিএন এর মাধ্যমে যে যে সার্ভিস গুলো দেয় এগুলো পড়বা, এবং আইএসডিএন কিভাবে কাজ করে, তাহলে এখান থেকে কিছুটা সহজে টপিক গুলো বুঝতে পারবা আশা করি। এরকম আরো অনেকগুলো ভিডিও আছে ইউটিউবে, এগুলো এই বন্ধে একটু দেখার চেষ্টা করবা। আমি বন্ধের পরে তোমাদের এই ভ্যাকেশনের মধ্যে আর ক্লাস করবা? আতেকা কোথায়? তোমাদের ক্যাপ্টেন কই, সিআর কই? ভ্যাকেশনে তোমাদের এই কাজটা বুঝে পাইছো? আজকে যে কাজটা দিলাম, রেসপন্স করো। জি স্যার, বুঝছি। উম, আতেকা কোথায়? রান্না বান্না নিয়ে ব্যস্ত। জি স্যার, আছি আমি। আচ্ছা, আছো। আহ, এই এই কাজটা বুঝে পাইছো? যে অ্যাসাইনমেন্টটা দিচ্ছি এটা বুঝছো? চ্যাপ্টার 9 and 11 থেকে পিএসটিএন এবং আইএসডিএন রিলেটেড পাঁচটা পাঁচটা 10টা কোয়েশ্চেন, বেস্ট কোয়েশ্চেন গুলোর আনসার গুলো যেন বেস্ট হয় এইভাবে তোমরা যে কোনো সোর্স ইউজ করতে পারবা, চ্যাট স্যার জিপিটি, সফট কপি গুগল। জমা দিব?
সফট কপি না, দিব হাতে নাকি লিখবা, হার্ড কপি? হাতে 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 লিখবা। স্যার সফট কপি দিলে ভালো হয় না? হাতে লিখো, হাতে লিখবা। এটা নর্মাল পেজে লিখলে হবে, উভয় পৃষ্ঠা লিখতে পারবা। লিখে জাস্ট পিন আপ করে আমাকে দিবা, আমি দেখে মার্কিং করে তোমাদেরকে এটা ফেরত দিয়ে দিব। এটা নোট আকারে তোমার কাছে থাকবে স্যার পরীক্ষার বাড়িতে আগে। তো কেউ বই খাতা নিয়ে যায় নাই। এটা তো তুমি বাড়ি থেকে এসে দিবা। খাতা তো দোকানে পাওয়া যাচ্ছে, চ্যাট জিপিটি, গুগল, ইউটিউব, এগুলো তো তোমার সাথেই আছে, সমস্যা হওয়ার কথা না তো। বইয়ের সফট কপি তো আছে। একটু কষ্ট করে হাতে লিখো, তাহলে তোমার তোমার কাছে এটা পড়া হয়ে যাবে। আর এটা নোটও হয়ে যাবে, তোমার জন্য পরীক্ষার জন্য প্রিপারেশন হয়ে গেল। এরপরে আহ, আমরা কি আর কোনো ক্লাস দিব কিনা? স্যার আমরা ফ্রি আছি, আপনি চাইলে ক্লাস নিতে পারেন। না, ক্লাস নিতে পারি বলতে এখানে তোমাদের আসলে সবার এক এক সামনের দিকে সবার ব্যস্ততা আছে তো। জি স্যার, নিয়ে ফেললে ভালো হয় আর কি, শেষ হয়ে গেলে আবার সিটি নিবেন না ঈদের পরে। সিটি, একটা সিটি তো নিছি, আর একটা অ্যাসাইনমেন্ট দিলাম, দুইটা সিটি হয়ে গেল। হ্যাঁ, তাহলে ঠিক আছে। এরপরে এরপরে তোমার আর বন্ধের পরে যদি সুযোগ থাকে তাহলে আমরা আরেকটা সিটি নিব। কিন্তু আমি বলতে চাচ্ছি, তোমরা যে ভ্যাকেশনটা পেলা, ভ্যাকেশনটা তো আর ভ্যাকেশন থাকলো না। তোমাদের শপিং আছে, ফ্যামিলি মেম্বারদের সময় দেওয়ার ব্যাপার আছে, নামাজ আছে, আর ওভারঅল আসলে রোজার মাস। আমার কাছে মনে হচ্ছে বলতেছি অ্যাসাইনমেন্টে সফট কপি হইলে ভালো হইতো। অ্যাসাইনমেন্টে সফট কপি হার্ড কপি এগুলো কোনো ব্যাপার না, কিন্তু ওভারঅল আমাকে বলো যে ক্লাস ঈদের আগে আর কয়টা ক্লাস নিলে ভালো হয়, অথবা তোমরা সময় দিতে পারছো কিনা। এখন ধরো আমি স্ক্রল করে করে ক্লাস শেষ করে দেয়াটা তো ইম্পর্টেন্ট না। তোমাদের বন্ধের পরে আমরা মনে হয় ফিজিক্যালি 10 দিনের মতো টাইম পাবো, বা 1 উইক হাইয়েস্ট। আপনি চাইলে মানে 3 তারিখ বা 4 তারিখ পর্যন্ত ক্লাস নিতে পারেন। 4 তারিখ, আচ্ছা 4-5 তারিখের মধ্যে দেখি। আমি আমি মঙ্গলবারে বা বুধবারে অ্যাভেলেবল থাকবো, এর মধ্যে মাঝখানে অ্যাভেলেবল থাকবো না। মঙ্গল বুধবারে আমি তোমাকে জানাবো, মঙ্গলবারে আচ্ছা ক্লাস। ঠিক আছে। আর আর কয়েকটা টপিক আগায় দিতে পারলে আমাদের কোর্সটা প্রায় শেষের দিকে চলে আসছে। ইন দ্য মিন টাইম তোমরা বাসায় বসে এই কাজটা করবা, অ্যাসাইনমেন্টের কাজটা। এখানে অল সোর্স ইউজ করতে পারবা, ইউটিউব, গুগল, চ্যাট জিপিটি, উইকিপিডিয়া, অ্যামাজন, যা যা আছে। বুঝছো আমার কথা? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আর কয়টা চ্যাপ্টার পড়াবেন আপনি? আমি আসলে সিলেবাসে আগাচ্ছি, সিলেবাসটাতে পিএসটিএন, আইএসডিএন এর পরে বিএসএফ, ইউএসএফ নামে দুইটা টপিক আছে। ওই টপিকগুলো এই বইটা কভার করবে কিনা আমাকে একটু দেখতে হবে। আমরা সিলেবাসের একদম লাস্টের দিকেই আছি, আর 15-20% মতো বাকি আছে। আর চ্যাপ্টার বলতে আমি আসলে এখানে তোমার যে যে চ্যাপ্টার গুলো A to Z প্রথম থেকে পড়াইছি, এগুলো কিন্তু সবগুলো টপিক আমি কভার করি নাই। যেগুলো সিলেবাসে ছিল বা সিলেবাসে হাইলাইট করছে ওই টপিক গুলো আমরা ডিসকাস করার চেষ্টা করছি। এই জন্য আমি তোমাদেরকে প্রথম থেকে বলছিলাম যে যেগুলো পড়াচ্ছি ওগুলো নোট করো। মিনিমাম তুমি এই নাম্বারটা যদি লিখতে পারো, টপিক নাম্বারটাও যদি লিখতে পারো, সেক্ষেত্রে তুমি গেইনার। তখন তুমি এট দ্য এন্ড অফ কোর্স এই কোর্সটা সামারাইজ করাটা তোমার জন্য ইজি হবে, না হলে সমুদ্রের মতো মনে হবে।
বুঝছো আমার কথা? কেউ কথা শুনছো, কেউ কথা শুনো নাই? ডোন্ট কেয়ার। ডোন্ট কেয়ার হলে সেক্ষেত্রে আসলে যে কোনো কোর্স আসলে ধরাটা কষ্ট হয়ে যাবে। আমি প্রথম থেকে কিন্তু এই বিষয়গুলো হাইলাইট করছিলাম, বুঝছো? আমরা আজকে শেষ করি। আমি নেক্সট ক্লাস মঙ্গলবারে নেওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা ঠিক স্যার। আছে, ঠিক আছে।